আমি এখন মালামপুজার দিকে রওনা দিয়ে দিয়েছি। ওখানে একটা খুব ফেমাস ড্যাম আছে, সেটাই দেখার জন্য যাওয়া। অ্যান্ড দেখতেই পাচ্ছেন একদম আকাশ কালো হয়ে গেছে, যদিও এটা একদম সীমিত জায়গার জন্য বৃষ্টি নামছে, বাট দূরে দেখতে পাচ্ছি যে আকাশ বেশ পরিষ্কার। তো এই ফেজটা যদি আমি পেরিয়ে যেতে পারি বৃষ্টি নামার আগে, তো আই উইল এসকেপ দ্য রেইন। এনিওয়ে, আরও 93 কিলোমিটার দূর মালামপুজা, তো 5:30-6টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। অ্যান্ড নট শিওর রাস্তা কীরকম হবে। যেরকমই হোক না কেন, সাথে থাকুন। আই উইল শো অল দোজ রোডস টু ইউ। পরন্ত বিকেলবেলা, অলমোস্ট 4:15 বাজে। খুবই সুন্দর ওয়েদার, বিকেলে যেরকম হয়ে থাকে, বাট এখানে বিকেলটা ছুপ করে নেমে যায়, খুব তাড়াতাড়ি নেমে যায়, আর অনেকক্ষণ স্থায়ী হয়। মানে মোটামুটি 3:30 থেকে বিকেল একদম 6:30 পর্যন্ত থাকে। 3 ঘন্টা বিকেলবেলা, আলাদাই একদম। এনিওয়ে, আমি এখনও মালামপুজা থেকে প্রবলি 70 কিলোমিটার দূরে, তো অ্যানাদার 1.5 ঘন্টা মতন টাইম লাগার কথা। খুব সুন্দর একটা রাইড, আই কান্ট কমপ্লেইন কি ভাই এতটা দূর যেতে হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা। খুবই সুন্দর একটা রাইড। এখন একটা ডাইভারশন নিয়ে একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি, বাট রাস্তাটা তাও খুব সুন্দর। এখনও 60 কিলোমিটার মতো বাকি মালামপুজা পৌঁছাতে। ওয়াও, এখন আর মাত্র 40 কিলোমিটার দূরে। অ্যান্ড কোনো একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখান থেকে একটু একটু ওপরে উঠছি, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে হেয়ার পিন বেন্ড আসা শুরু হয়ে গেছে। তো আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। পাহাড়ে উঠছি নাকি কোনো ঘাট সেকশন দিয়ে যাব, নো আইডিয়া। বাট হ্যাঁ, অল্টিটিউড বাড়ছে অ্যান্ড হেয়ার পিন বেন্ড আসা শুরু হয়ে গেছে। দূরে দেখুন পাহাড়টা কুয়াশাতে ভর্তি, মেঘে ভর্তি। মেঘ যেন পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে, যেন না, মেঘ পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে। দারুণ দারুণ, জাস্ট দেখুন সামনেটা। তো রাস্তায় একটাও লোকজন নেই, মানে দেখুন নিরিবিলি, কয়েকটা গাড়ি ওই দিক থেকে আসছে ওই পর্যন্তই, কোনো ভিড় নেই, কোনো কিচ্ছু না। আজকে রবিবার, তো সব কিছু যেন ফাঁকা করছে। এখন ওয়েদার অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আই গেস আমরা একটা অল্টিটিউডে উঠে এসেছি কম্পেয়ার টু নীলাম্বুর। রাস্তা দেখুন, মানে মখমলের মতো রাস্তা। মাঝখানে হয়তো একটা দুটো জায়গায় একটু খারাপ রাস্তা ছিল, গর্ত ছিল, বাট ম্যাক্সিমাম রাস্তাটাই এরকম স্মুথ। একটা ছোট্ট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে পাল্লাকাদ আর কোয়েম্বাটোর বাদিকে টার্ন নিতে হবে। আমরা পাল্লাকাদের দিকেই যাচ্ছি, সেখানেই ড্যামটা আছে। বাদিকটা দেখুন, এই পাহাড়গুলো, এটা নীলগিরি পাহাড়, ওটা কেরালা জুড়ে এই পাহাড়টা বিরাজমান। মাত্র 10 কিলোমিটার বাকি, তো সন্ধে হওয়ার আগেই মনে হচ্ছে পৌঁছে যাব। তো হোটেলও খুঁজতে হবে, দেখা যাক। একদম মনে হচ্ছে বিচ টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, আশেপাশে বাড়ি ঘরগুলো দেখে মনে হচ্ছে, বাট দিস ইজ লাইক মোর লাইক আ হিল স্টেশন। ও আলাদাই আলাদাই।
গুড মর্নিং সবাইকে। আমি এখন আছি পাল্লাকাডে। কালকে আবার অনেক রাত্রিবেলা ফিরেছিলাম, তো আর কোথাও এক্সপ্লোর করা হয়নি, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। 8টার সময় এই পাল্লাকাডের যে ফেমাস পাল্লাকাড ফোর্ট সেটা খোলে, অ্যান্ড আই এম রাইট হিয়ার স্ট্যান্ডিং ইন দ্য কিউ অ্যাট 8 AM শার্প। আজকে একটা লম্বা দিন হবে, কারণ কি অনেক কটা জায়গা ঘোরার প্ল্যান আছে। আর যার শুরুটা আমি করছি এই পাল্লাকাড ফোর্ট দিয়ে। সুন্দর একটা সাজানো গোছানো ফোর্ট। নট শিওর, আই গেস এটা টিপু সুলতানেরই ছিল, মেবি, নট শিওর অ্যাবাউট দ্যাট। ওয়াও, ঢুকতেই একটা রিজার্ভারের মতো পড়ছে, অ্যান্ড দেন দিস ইজ দ্য এন্ট্রি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো ওর জন্য আমি রেনকোট পরে বেরিয়েছি, বাট হালকা ঝিরিঝিরি বৃষ্টি, বেশিক্ষণ থাকবে না যেহেতু রোদ উঠে গেছে। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো স্টার্টিংয়েই এই একটা ব্রিজ, আর এর আশেপাশে খাল কাটা আছে। তো বেসিক্যালি আগেকার দিনে রাজা মহারাজারা নিজেদের দুর্গের চারপাশে এরকম খাল কেটে রাখতো, যাতে শত্রুপক্ষ সহজে না আসতে পারত। অ্যান্ড দেন অনেক জায়গায় যেগুলো উন্নত মানের ফোর্ট ছিল, সেগুলোতে এই ব্রিজটা কোলাপসেবল ছিল, তো তুলে নিত, আবার যখন দরকার পড়তো তখন আবার নামিয়ে ফেলতো। এনিওয়ে, ভেতরের দিকে ঢোকা যাক। তো দিস ইজ হোয়াট পাল্লাকাড ফোর্ট লুকস লাইক, দ্য এন্ট্রি লুকস লাইক। তো আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে এই ফোর্টের এন্ট্রান্সেই একটা লম্বা মতন প্রাচীর, আর এই প্রাচীরে এরকম কিছু ফাঁকা জায়গা মতন আছে। তো সামনেই যে ক্যানালটা দেখিয়েছিলাম সেটা। তো বেসিক্যালি দূর থেকে যদি শত্রুপক্ষ আক্রমণও করতে আসে, তো এখান থেকে হয়তো বন্দুক কিংবা তীর ধনুক নিয়ে প্রহরীরা অপেক্ষা করে থাকতো। হ্যাঁ, ওই জন্যই এরকম একটা সিস্টেম করা আছে এখানে। আর একটা খুব একটা উঁচু দেওয়াল নয়, তো অত উন্নত মানের হয়তো দুর্গ এটা ছিল না। অ্যান্ড যে কোনো হিন্দু ফোর্টের এন্ট্রান্সেই দেখা যাবে একটা মন্দির, এটাও তার ব্যতিক্রম না। দেয়ার ইজ আ টেম্পল। তো আমি এখন মেইন ফোর্ট থেকে একটা গেট দিয়ে এরকম একটা পোর্শনে এসেছি, গার্ডেন সেকশন মতো। অ্যান্ড এখানে কয়েকটা ছাউনি দেওয়া বাড়ি দেখতে পাচ্ছি। আই এম প্রেটি শিওর এটা ফোর্টের অ্যাকচুয়াল পার্ট ছিল না, পরে হয়তো করা হয়েছে এখানকার স্টাফদের জন্য। এখানে একটা ফার্নেস মতো জায়গা দেখতে পাচ্ছি, চিমনি মতো। জানি না এখানে কি করছে মাঠের মাঝখানে। আমি কেউ যদি জেনে থাকে, ভিডিওটা দেখছেন, প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন। বাট এদিক থেকে ফোর্টের বাকি অংশটা কন্টিনিউ হচ্ছে। ও ওয়াও, পাখির কলরব। খুব ছোটো একটা ফোর্ট, আগে যেখানে পেকাল ফোর্টে গেছিলাম সেই তুলনায় অনেকটাই ছোট। ওয়াও, এটা কি ময়ূর? Did I see a peacock? Yeah, it is. Nice. আরও ময়ূর দেখতে পাচ্ছি। ডিস্টার্ব না করাই বেটার। এখানে দিয়ে একটা, এটা হয়তো নিকাশি ব্যবস্থা ছিল পোর্টের, তার পাশ দিয়ে এই দেওয়ালটা চলে গেছে। কিছু ওখানে স্ট্রাকচার মতো দেখতে পাচ্ছি, ওয়াচ টাওয়ার মতো, ছোটোখাটো ওয়াচ টাওয়ার। বাট কোন দিক দিয়ে ওপরে উঠবো সেই রাস্তাটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে প্রাচীরটাতে উঠতে পারা যাবে। নাইস। এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে ফোর্টের। আম জাম কাঁঠাল গাছে ভরা ফোর্ট, তার মাঝখানে বিরাজমান ময়ূর আর আরও কিছু পশু পাখির কলরব।
এই একটা আরেকটা ওয়াচ টাওয়ার, অ্যান্ড এখান থেকেও ঠিক সেই ক্যানেলটা দেখা যাচ্ছে অফকোর্স। এখানে একটা কুয়ো মতন দেখতে পাচ্ছি, মানে সবকটা দুর্গে এরকম একটা কুয়ো থাকবে অফকোর্স, নাহলে জল পাবে কোথা থেকে, জল স্টোর কোথা থেকে করবে। তো ওয়ান অফ দ্য ওয়াচ টাওয়ারে এই ব্যবস্থাটা দেখলাম, একটা র্যাম্প করা আছে, যেটা কিনা খুব সুন্দর একটা খুব অসাধারণ একটা পদক্ষেপ। কারণ কি যারা হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে আসে, তারাও হচ্ছে অ্যাটলিস্ট একটা ওয়াচ টাওয়ারে উঠে এর চারিপাশের ভিউটা নিতে পারবে। এখানে জল জমে আছে, বাট এনিওয়ে এটাই দেওয়ালটাই চারদিকে কভার করে আছে। আমি নেক্সট ওয়াচ টাওয়ারটা পর্যন্ত যাব, অ্যান্ড দেন প্রবাবলি আই উইল হেড ব্যাক। এটা আরেকটা দিক, আমি না তেমন কিছু নেই, এটাই চারিদিক দিয়ে এরকমই ওয়াচ টাওয়ার আর দেওয়াল, আর তার নিচেই ক্যানেল, দ্যাটস অল। ড্রোন আনতে দিলে বেটার হতো, খুব সুন্দর টপ ভিউ পাওয়া যেত ফোর্টটার, বাট ইটস নট অ্যালাউড হিয়ার। যাই হোক, আমি এখানে আর কিছুক্ষণ থাকবো, অ্যান্ড দেন আই উইল হেড ব্যাক। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে মালামফুজা ড্যাম, একটা গার্ডেন আছে আর তার সামনেই ড্যামটা, ইটস আ নাইস ফেসিলিটি শুনেছি। সো আই উইল সি ইউ দেয়ার। তো আমি এখন মালামফুজা ড্যামের কাছেই আছি। আনফর্চুনেটলি যে গার্ডেন ছিল সেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে মেইনটেনেন্সের কারণে, আর মেইন যে রোপওয়ে সেটা 10টার সময় খুলবে। তো একজন গার্ড ছিলেন, উনি আমাকে অ্যাডভাইস করলেন কি এখানে কাছেই একটা 4 কিলোমিটার দূরে একটা ভিউ পয়েন্ট আছে থেকে নামে, তো আমি সেই দিকেই যাচ্ছি। রক আছে, ওয়াটার বডি এক্সেট্রা এক্সেট্রা, গেলেই বুঝতে পারবো। সো চলুন যাওয়া যাক সেই জায়গাটাতে, অ্যান্ড দেন তারপরে ফিরে এসে আমরা রোপওয়েতে চড়বো, অ্যান্ড আই উইল গিভ ইউ আ গ্লিমস অফ দিস মালামফুজা ড্যাম লুকস লাইক। তো এখন আমি হচ্ছে ওয়াও, জাস্ট ডান দিকের ভিউ পয়েন্টটা দেখুন, ওয়াও, আই গেস এটাই ভিউ পয়েন্টের কথা বলছিল। দ্যাটস অ্যামেজিং। Wow, that's awesome. অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ভাই মন ভরে গেল এই ভিউ পয়েন্ট দেখে, অসাধারণ। আর এই দিকটা দেখুন, এখানে ছোট্টখাট্ট ওয়াটারফল, এটা আলাদাই লেভেলে। দেখুন, মানে words can explain what I am seeing right now. আরে ভাই, আরে I guess that's it. আবার ঘুরে যাই। ওয়াও, জাস্ট দেখুন, ডান দিকে পাহাড়, বাঁদিকে এরকম একটা অসাধারণ অসাধারণ সিনির ভিউ। আরে ভাই, আপনি যদি নর্মাল ট্যুরিস্টের মাধ্যমে আসে, ট্যুরিজম কোম্পানির মাধ্যমে, এই জায়গাগুলো দেখাতো না, আলাদাই একদম।
এখন আমি আবার ফিরে যাচ্ছি মালামপুজার ড্যামের মেইন যেটা এরিয়া সেই দিকে। দেখুন অসাধারণ। ওহো, যতবার দেখি ততবারই আরও তাকাতে ইচ্ছে করছে। তো এখনও মালামপুজা ড্যাম খুলতে 15-20 মিনিট বাকি। তো আমি এখানে একটা ছোট্ট দোকান ছিল, ওখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি ডিম টোস্ট দিয়ে। যতটা খারাপ অবস্থা ভেবেছিলাম হবে এখানে খাবারের জন্য ততটাও নয়। বিরিয়ানি খুব ভালো পাওয়া যাচ্ছে, যদিও এই ব্রেড অমলেট নারকেল তেলে তৈরি স্টিল, বাট জাস্ট ভিউটা দেখুন। এরকম ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট করা, ইটস অ্যামেজিং। তো এখন আমি মালাপুরা ড্যামের রোপওয়ের ওখানে আছি। গার্ডেনটা বন্ধ, অ্যাজ আই হ্যাভ টোল্ড আর্লিয়ার। তো এটা ড্যামের ওপর দিয়ে যায় না, এরকম সোজা যায় আবার পেছনে ফিরে আসে। বাট মাত্র 71 টাকা টিকিটের দাম। দ্যাটস অ্যামেজিং ডিল। সো যাওয়া যাক রোপওয়েতে। তো এখন আমি রোপওয়ের ওপর দিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত তো ঠিকই আছে, প্রিটি স্মুথ। আর এই যে গার্ডেনটা, এই গার্ডেনটাই হচ্ছে বন্ধ এখন আনফর্চুনেটলি। আর একটু দেখাচ্ছি ভালো করে। আর এইদিকে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ড্যামটা। ভেরি নাইস। গার্ডেনটা বিশাল বড়, অ্যাকচুয়ালি বিশাল না হলেও ঠিকঠাক বড়, মানে পুরোটা এক্সপ্লোর করতে 1 ঘন্টা তো টাইম লাগবেই। তো যখন ওই টাওয়ারগুলোর সামনে আসছে তখন একটু ভাইব্রেট হচ্ছে, ব্যাস ওই পর্যন্তই। বাট ওভারঅল ইটস প্রিটি স্মুথ। যেটা দেখাচ্ছিলাম, তো দিস ইজ দ্য গার্ডেন। মেনটেনেন্সের জন্য আনফর্চুনেটলি বন্ধ, বাট যদি খোলা থাকতো তাহলে অবশ্যই দেখতাম। এনিওয়ে, দিস ইজ ফ্রম দ্য রোপওয়ে। এরপরে আমরা আরেকটা ভিউ পয়েন্ট দেখবো, যেটা অ্যাকচুয়ালি ড্যামটাকে দেখাবে ওই ভিউ পয়েন্টটা। অ্যান্ড তারপরে আমরা নেলিয়ামপাথির দিকে রওনা দেবো। ইটস অ্যানাদার 1 hour 1.5 hours রাইড। তো সাথে থাকুন, আশা করি খুব সুন্দর একটা এপিসোড আপনাদের কাছে নিয়ে আসতে পারবো ইন ট্রাভেল উইথ সাত্তকী চ্যানেলে। তো এখন আমরা ড্যামটার ওপর দিয়ে যাচ্ছি। যেটুখানি ওয়াটার এখানে স্ট্যাগন্যান্ট হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ, অস্বাভাবিক সুন্দর। আই গেস ওই মাথা পর্যন্ত নিয়ে যাবে, আর তারপর আবার ব্যাক করবো। তো অনেকটা লম্বা সফর কিন্তু। এইদিকে ক্যাকটাস জাতীয় কিছু গাছ দেখতে পাচ্ছি, একটা উইন্ড মিলও। মানে আমি এত ওপরে থাকা সত্ত্বেও এত স্মুথলি ভিডিও বানাচ্ছি, তো সেটা দেখে বুঝতে পারবেন যে কতটা স্মুথ রাইড হচ্ছে। আর মাত্র 71 টাকা, 71 রুপিস অনলি এর জন্য। ডিল অফ দ্য সেঞ্চুরি। মানে এরকম সস্তা রোপওয়ে আপনি হয়তো ইন্ডিয়ার আর কোথাও পাবেন না। দ্যাটস কেরালা ফর ইউ।
তো এখন আমি ফিরে যাচ্ছি, ইটস জাস্ট আ টার্ন অ্যারাউন্ড। একটা গাড়ি যেমন ইউ টার্নে টার্ন নেয়, ঠিক তেমনই এই যে রোপওয়ের যে কারগুলো, কেবল কারগুলো ওরকম করে ওরকম টার্ন নিল। অ্যান্ড ইনিশিয়াল ফেজে এখন কিন্তু যাওয়ার সময় একটু দুলছে। ছোটোবেলায় দোলনায় চড়তাম আমরা, যেরকম সুইংয়ে এরকম এরকম দোলে, সেরকম দুলছে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এরকম, আমি জাস্ট স্টেশনারি রাখছি ক্যামেরাটাকে, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে আমি হয়তো এই দিক এদিক যাচ্ছি একটু, এই সো ফেরার সময় একটা আলাদা ডাইমেনশন অ্যাড করে। রিস্ক মোটেও না, বাট একটু মোর অ্যাডভেঞ্চারাস। তো যদি হাইটের ফিয়ার থাকে, ডোন্ট গো ফর ইট, বাট আদার দ্যান আই মিন ইটস রিলেটিভলি ইজি। তেমন কোনো ডিফিকাল্টি ফেস করবেন না আপনি ইফ ইউ আর কামিং ফর দিস রোপওয়ে। বাঁদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছি। আই গেস এটা গার্ডেনটা যদি খোলা থাকতো তাহলে হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে যেতে পারতেন, বাট আনফর্চুনেটলি সেই সুযোগ আমাদের নেই। আপনারা যদি পরের বার আসেন তো প্রবাবলি গার্ডেনটা খুলে যেতেও পারে, আমার সেই ভাগ্য নেই। তো আপনি যদি আসেন অ্যান্ড এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে যান, তো অবভিয়াসলি প্লিজ শেয়ার দ্যাট উইথ মি, ইউর এক্সপিরিয়েন্স। তো এখন আমি একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে সেখানে ঢুকেছি মালামপুজা ড্যাম দেখার জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ড্যাম। এই দিক দিয়ে লোকেরা হেঁটে যাচ্ছে, তো আমিও কিছুটা হেঁটে যাব, বাট আমি আপনাদের এই ফেসিলিটিটা দেখিয়ে নিই। নাইস, এই গেছে ওপরে উঠলে আপনি সুন্দর একটা ভিউ পাবেন। এই জায়গাটা সত্যিই সুন্দর। And that's Malapura Dam for you. ওইদিকে রোপওয়ে, এইদিকে একটা ওয়াকওয়ে, আর এইদিকে ড্যাম। ওয়াও, অসাধারণ। যাই হোক, আমাদের হাতে সময় আর নেই। আমি এখানে একটা রক গার্ডেন আছে, সেটা দেখার পর আমাকে হোটেলে গিয়ে চেক আউটও করতে হবে। সো আই গেস এখানে আমি আর 2-3 মিনিট থাকবো, অ্যান্ড দেন আই উইল হেড ব্যাক টুয়ার্ডস দ্য রক গার্ডেন অ্যান্ড দেন টুয়ার্ডস মাই হোটেল। সাথে থাকুন। চিয়ার্স। আমি চলে এসেছি আমাদের মালাপুরার লাস্ট ডেস্টিনেশন, রক গার্ডেন। দ্যাটস দ্য এন্ট্রি। আমি ঢুকে পড়েছি রক গার্ডেনের ভেতরে, অ্যান্ড ঢুকতেই দেখুন নাইস, বিভিন্ন ধরনের রক স্কাল্পচার। পুরো একদম সব কিছু পাথর লাগিয়ে লাগিয়ে আটকে আটকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সুন্দর। Amazing.
এটা কেরালার একটা ফেমাস স্পোর্ট, ওয়াটার স্পোর্ট, সেটারই চিত্র তৈরি করা হয়েছে। মা বাবা, এক ছেলে এক মেয়ে। আই গেস এটাই শেষ প্রান্ত ছিল। এরপরে আবার আমাকে ইউটার্ন নিয়ে যেতে হবে এক্সিটের দিকে। বাট সুন্দর একটা ফেসিলিটি, মানে ইট টেক্স অ্যারাউন্ড, যদি আপনি তাড়াতাড়ি হাঁটেন, টেক্স অ্যারাউন্ড 7 to 8 মিনিটস টু কমপ্লিট দিস। অ্যান্ড এত এত হাজার হাজার রক স্ট্রাকচার, সমস্ত স্টোন চিপস কিংবা পাথর কেটে বানানো হয়েছে। এটা একটা ইউনিক ফিচার। অনেক বেশি রক গার্ডেন নেই ইন্ডিয়াতে, চণ্ডীগড়ে একটা আছে ইফ আই রিমেম্বার, আর তেমন নেই। তো ইফ ইউ আর ভিজিটিং দিস প্লেস, দিস ইজ আ মাস্ট visit place in my opinion. So anyway, that's all I had from Malampura or Malampuza. এরপরে আমি যাব নেলিয়ামপেলির দিকে।